আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা খুবই জটিল একটা রোগ সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে জরায়ুর ক্যান্সার। বিশেষ করে মেয়েদের এই রোগ সম্পর্কে ধারণা রাখা উচিত। ক্যান্সার বা যোনি ক্যান্সার হলো কোষের বৃদ্ধি, যা যোনিতে শুরু হয় এবং শরীরের অন্যান্য টিস্যুকে আক্রমণ করে ও ধ্বংস করে ফেলে। দ্রুত সংখ্যা বৃদ্ধি করে এবং ক্যান্সার যোনিপথের বাইরে ছড়িয়ে পড়লে এর চিকিৎসা করা অনেক বেশি কঠিন হয়। আজকের ভিডিওতে আমরা জানব যোনি ক্যান্সার কী, এর উপসর্গ, এর প্রতিকার সহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। উপসর্গ: যোনিপথের ক্যান্সার প্রথমে কোনো উপসর্গ তৈরি করতে পারে না। এটি বৃদ্ধির সাথে সাথে ক্যান্সারের লক্ষণ সৃষ্টি করতে থাকে। লক্ষণগুলো হলো যোনিপথের রক্তপাত, যা সাধারণ নয়, বিশেষ করে মেনোপজের পরে বা যৌনতার পরে। যোনিস্রাব, বেদনাদায়ক প্রস্রাব, ঘন ঘন প্রস্রাব, পেলভিক ব্যথা ইত্যাদি। প্রকারভেদ: প্রাথমিক যোনি ক্যান্সারের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। 1. স্কোয়ামাস সেল কার্সিনোমা বা এসসিসি, যা যোনির আবরণের পাতলা ও সমতল কোষে শুরু হয়। এটি সবচেয়ে সাধারণ যোনি ক্যান্সার। প্রায় 85% ক্ষেত্রে স্কোয়ামাস কোষে ক্যান্সারের উৎপত্তি হয়। 2. অ্যাডেনোকার্সিনোমা, যোনির শ্লেষ্মা উৎপাদনকারী কোষ, যা গ্রন্থি থেকে বিকাশ লাভ করে ও যোনি ক্যান্সারের 5 থেকে 10% এখান থেকেই উৎপত্তি হয়। 3. যোনি মেলানোমা, যা কোষের মধ্যে শুরু হয় এবং ত্বকের মধ্যে এর রং মেলাটোসাইট ছড়িয়ে পড়ে। এটি যোনি ক্যান্সারের একটি বিরল রূপ। 4. সার্কোমা, যোনি ক্যান্সারের আরও একটি বিরল রূপ, যা যোনির প্রাচীরের গভীরে পেশি, চর্বি ও অন্যান্য টিস্যু থেকে বিকাশ লাভ করে। যোনি ক্যান্সার এমন এক ধরনের ক্যান্সার যা মহিলাদের প্রজনন সিস্টেমকে প্রভাবিত করে। এটি মহিলাদের মধ্যে বেশি দেখা যায়, বিশেষ করে অ্যাডেনোকার্সিনোমা অল্পবয়স্ক মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। অনুমান করা যায় যে 2024 সালে 117 জন মহিলা যোনি ক্যান্সারে আক্রান্ত হয়। কারণ: কিছু কারণ যা আপনার যোনি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। তার মধ্যে রয়েছে ভালভার স্কোয়ামাস ইন্ট্রাপেথিয়াল ক্ষত বা SIL নামক একটি প্রাক ক্যান্সারাস অবস্থা, যা প্রায়শই কোনো উপসর্গ থাকে না। মানব প্যাপিলোমা ভাইরাস বা HPV। ধূমপান, শ্রোণীতে পূর্ববর্তী বিকিরণ থেরাপি, সার্ভিকাল ক্যান্সারের পূর্বের নির্ণয়। যদি আপনার মাকে গর্ভাবস্থায় 1939 থেকে 1971 সালে মহিলা হরমোন ইস্ট্রোজেন এর একটি কৃত্রিম রূপ DES দেওয়া হয়। যোনি ক্যান্সার নির্ণয়: শারীরিক পরীক্ষা। এক্ষেত্রে ডাক্তাররা যোনি ও পেলভিক এলাকা পরীক্ষা করে থাকেন। জরায়ু মুখ পরীক্ষা করতে স্পেকুলাম নামক একটি যন্ত্রের সাহায্যে যোনি দেওয়াল খুলতে হয়। সার্ভিকাল ক্লিনিং পরীক্ষা: যোনি ও জরায়ুর ভেতরের কোষগুলো ভালোভাবে পরীক্ষা করতে চিকিৎসকরা এই পদ্ধতি ব্যবহার করেন। কলপোস্কোপি ও বায়োপসি: এই পদ্ধতিতে ডাক্তার যোনি, সার্ভিস ও ভালভা দেখার জন্য কলপোস্কোপ নামক একটি ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে একটি কলপোস্কোপি তৈরি করেন। কোষের অস্বাভাবিকতা পরীক্ষা করতে একটি টিস্যুর নমুনা নিতে পারেন। একে বায়োপসি বলা হয়। উপরোক্ত পরীক্ষাগুলো করে যদি ক্যান্সার শনাক্ত করা যায়, তাহলে ক্যান্সার কোষগুলো শরীরে ছড়িয়ে পড়েছে কিনা তা দেখার জন্য আরও কিছু পরীক্ষা করতে হয়, যেমন রক্ত পরীক্ষা, বুকের এক্স-রে, সিস্টোস্কোপি, সিটি স্ক্যান ও MRI ইত্যাদি। জটিলতা: যোনি ক্যান্সার শরীরের অন্যান্য অংশে যেমন ফুসফুস, লিভার ও হাড়ে ছড়িয়ে পড়ে এবং এই অবস্থাকে মেটাস্ট্যাটিক ক্যান্সার বলা হয়। প্রতিরোধ: যোনি ক্যান্সার প্রতিরোধের কোনো নিশ্চিত উপায় নেই, তবে কিছু সতর্কতা এর ঝুঁকি কিছুটা কমাতে পারে, যেমন নিয়মিত পেলভিক পরীক্ষা করা, HPV ভ্যাকসিন গ্রহণ করা ইত্যাদি। ক্যান্সারের চিকিৎসা: স্টেজিং: এ পর্যায়ে পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে চিকিৎসক ক্যান্সারের আকার ও যোনিপথের বাইরে এর বিস্তার সম্পর্কে ধারণা দিতে পারেন এবং ক্যান্সার কোষের গ্রেডও বলতে পারেন, যা পরবর্তী চিকিৎসায় উপযুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। রেডিওথেরাপি: এটি যোনি ক্যান্সারের একটি সাধারণ চিকিৎসা। ক্যান্সার কোষকে মেরে ফেলতে এক্স-রে এর মতো বিকিরণ ব্যবহার করে। বিকিরণ থেরাপি ক্যান্সার নিয়ন্ত্রণ করতেও ব্যবহার করা হয়, তাই একে উপশমকারী বিকিরণ থেরাপিও বলা হয়। সার্জারি: এই পদ্ধতিতে অপারেশনের মাধ্যমে ক্যান্সার টিস্যুর চারপাশে সুস্থ টিস্যু সহ ক্যান্সার টিস্যু অপসারণ করা হয়। এ সময় পেলভিসের কিছু লিম্ফ নোডও সরানো হয়। সার্জারির ফলে ক্যান্সার পুনরায় ফিরে আসার ঝুঁকি কম থাকে।
কেমোথেরাপি। এই পদ্ধতিতে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে ঔষধ ব্যবহার করা হয়। কেমোথেরাপি ট্যাবলেট হিসেবে বা ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। এতে বেশ কয়েকটি সেশন থাকে। যোনি ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার এক ধরনের জটিল রোগ, যা প্রায়শই মহিলাদের মধ্যে দেখা যায়। তাই আমাদের উচিত এর সম্বন্ধে বিস্তারিত জেনে সতর্ক থাকা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।